ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো জেরক্সের দোকানের সামনে একটা কথা লেখা থাকে। কি বলতো? লেখা থাকে এই রকম, জেরক্স ডান হিয়ার, ডান হিয়ার, এইটি লেখা থাকে। কিংবা কোনো দোকানে হয়তো লেখা থাকে জেরক্স ডান, এইরকম কিন্তু লেখা থাকে। কিন্তু কোনোদিন কি ভেবেছো যে জেরক্স ডান কেন লেখা থাকে? কেন ডু হলো না, বা ডাজ লেখা হলো না, বা ডিড লেখা হলো না? কোনোদিন কি ভেবেছো ব্যাপারটা? তোমরা অনেকেই হয়তো জানো, আবার হয়তো কেউ কেউ জানো না, বা সেইভাবে কোনোদিন ভাবোনি। তো চলো, আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো কেন এটাকে ডান করা হয়েছে, বা এটার মানেই বা কি। দেখো, এটাকে জানো তো প্যাসিভ ভয়েসে ইউজ করা হয়েছে। কিসের প্যাসিভ ভয়েস? কোন টেন্সের প্যাসিভ ভয়েস? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস কিন্তু ইউজ করা হয়েছে। তো প্রেজেন্ট ইনডেফিনাইটের প্যাসিভ ভয়েসের সূত্রটা কি ছিল? নিশ্চয়ই মনে আছে। আমার অবজেক্ট কিংবা সাবজেক্ট প্লাস এম ইজ আর, খেয়াল পড়ছি তোমাদের, ইজ আর প্লাস ভার্ব থ্রি। এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইটেড প্যাসিভ ভয়েসের সূত্র। এই সূত্র কিন্তু অ্যাপ্লাই করে এটা কিন্তু লেখা হয়েছে। দেখো, আমি কয়েকটা সেন্টেন্স লিখছি, তাহলেই তোমরা বুঝতে পারবে। যেমন ধরো, আমি যদি বলি এখানে স্পোকেন ইংলিশ শেখানো হয়, এখানে স্পোকেন ইংলিশ শেখানো হয়, কি বলবে? স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ আমি লিখছি, স্পোকেন ইংলিশ, এই সূত্র ধরে স্পোকেন ইংলিশ, ইংলিশ ইজ, এবার শেখানো টিচ, TEACH, টিচ ডট ডট লিখে দাও, ডট TAUGHT। এবার এখানে হলে হিয়ার, স্পোকেন ইংলিশ ডট হিয়ার। এখানে ইংরেজি শেখানো হয়, ইংলিশ ইজ ডট হিয়ার। এই দোকানটি সকালবেলা খোলা হয়, দিস শপ, দিস শপ ইজ ওপেন্ড, OPENED, ওপেন্ড। এবারে ইন দ্য মর্নিং, অ্যাট নাইট, যাই বলো না কেন। এখানে সবজি বিক্রি করা হয়, ভেজিটেবলস আর সোল্ড হিয়ার, এখানে সবজি বিক্রি করা হয়। সো দেখতে পাচ্ছ, আমরা এই নিয়ম কিন্তু ফলো করেছি। এই ভয়েস চেঞ্জগুলো আমরা কিভাবে বলছি? উইদাউট এজেন্ট, উইদাউট ডোয়ার। যখন আমরা এজেন্ট কে করেছে কাজটা জানি না, বা কখনো কখনো এজেন্ট আমাদের কাছে এত ইম্পর্টেন্ট নয়, সেই জন্য আমরা কিন্তু এজেন্টকে উল্লেখ করার প্রয়োজন বোধ করি না। সেইভাবে কিন্তু এটাকেও ইউজ করা হয়েছে, বা এইগুলো আমি কিন্তু করলাম। দেখো, ইংলিশ ইজ টট হিয়ার, বা স্পোকেন ইংলিশ ইজ টট হিয়ার, দিস শপ ইজ ওপেন্ড ইন দ্য মর্নিং, এই দোকানটি সকালবেলা খোলা হয়ে থাকে। তো এইভাবে কিন্তু আমরা করছি। তাহলে আমরা কি করছি? অবজেক্ট নেওয়ার পরে ইজ নিচ্ছি, আর তারপরে ভার্ব থ্রি নিচ্ছি। এখানেও তাই ইজ নিয়েছি, ভার্ব থ্রি, এটাও ভার্ব থ্রি, এটাও ভার্ব থ্রি। তাহলে এবার আমি এইটা লিখছি, দেখো, এখানে জেরক্স করানো হয়, তাহলে কি ইংরেজি হবে? আমি কি বলবো? আমি বলবো, এখানে লিখছি জেরক্স ইজ, দেখো এবার এই সূত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ইজ নিলাম। এবারে কি হবে? ভার্ব থ্রি, ডু ডিড ডান, করানো হয়, জেরক্স ইজ ডান হিয়ার, এখানে জেরক্স করানো হয়। তাহলে বুঝতে পেরেছো, এখানে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। তার জন্য কি করেছে ওরা? এইটাকে ভার্ব থ্রি হিসেবে নেওয়া হয়েছে, ডু ডিড ডান। সেই জন্য আমি জেরক্স ডিড লিখতে পারলাম না, ডু করতে পারলাম না, ডাজ করতে পারলাম না। কেন না? বিকজ এই জেরক্সের পরে এটাকে প্যাসিভ ভয়েস ইউজ করে ইজ করা হয়েছে, তারপরে ডান লেখা হয়েছে, সেই জন্য ভার্ব থ্রি, সেই জন্য এটা কিন্তু ডান। তাহলে আমরা বুঝলাম জেরক্সের পরে সেই জন্য ডান কিন্তু ইউজ করা হয়েছে, ভার্ব থ্রি ইউজ করা হয়েছে, অর্থাৎ প্যাসিভ ভয়েস এখানে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইটেড ইউজ করা হয়েছে। কিন্তু দেখো, এগুলো আমি একটু বুঝে দিচ্ছি। দেখো, এখানে লেখা থাকে জেরক্স ডান হিয়ার, কিন্তু আমি করেছি জেরক্স ইজ ডান হিয়ার, এখানে জেরক্স করানো হয়ে থাকে। ওরা কিন্তু এই ইজটা কিন্তু দিচ্ছে না। তাহলে কি এটা ভুল ইংলিশ? জেরক্স ডান হিয়ার। দেখো, কখনো কখনো আমরা কি করি, আমাদের স্পোকেন ইংলিশে আমরা খুব সুন্দরভাবে গ্রামারটাকে অ্যাভয়েড করি। এখানে কিন্তু গ্রামারটাকে অ্যাভয়েড করা হয়েছে, গ্রামারটাকে অ্যাভয়েড করে খুব সুন্দরভাবে কিন্তু লিখে দেওয়া হয়েছে। ওখানে ধরো জেরক্স ডান হিয়ার, যদি ওরা বলে, কেউ তো এত গ্রামাটিক্যাল কেউ দেখবে না, জেরক্স ডান হিয়ার দেখলে তারা কিন্তু চলে যাবে। সেই জন্য এত গ্রামাটিক্যালি কিন্তু লেখা হয়ে থাকে না। আর তাছাড়াও এটা কিন্তু আমরা সঠিক ইংলিশ বলতে পারি, যেহেতু এখানে খুব সুন্দরভাবে গ্রামারটাকে অ্যাভয়েড করা হয়েছে। ইজটাকে অ্যাভয়েড করে আমরা এই স্পোকেন ইংলিশ বলো, কমিউনিকেটিভ ইংলিশ বলো, এরকম কিন্তু আমরা ইউজ করতে পারি।
সেই জন্যই এটা কি করা হয়েছে, জেরক্স ইজ ডান হিয়ার না বলে জেরক্স ডান হিয়ার কিন্তু বলা হয়েছে। কিন্তু এটা কিন্তু সঠিক ইংলিশ, গ্রামারটাকে সুন্দরভাবে অ্যাভয়েড করা হয়েছে। দেখো কিভাবে অ্যাভয়েড করা হয়েছে, আরেকটা আমি উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো ইংলিশে তোমরা ক্রিকেট কমেন্ট্রি শুনেছো, সেখানে তারা দেখবে খুব শুদ্ধভাবে বলে, কি বলে, ড্রিভেন ড্রিভেন অ্যান্ড সিঙ্গেল টেকেন। এই দেখো ড্রিভেন অ্যান্ড সিঙ্গেল টেকেন, দেখতে পাচ্ছ, শুধু তারা ভার্ব থ্রিটা নিয়েছে, অবজেক্ট তারা নেয়নি। তাহলে এটা পুরোটা যদি আমরা করি কি করব, দ্য বল ইজ ড্রিভেন, তোমরা জানো ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, ডিআরআইভি ড্রাইভ করা, তার থেকে ড্রোভ পাস্ট টেন্সে ডিআরওভি, থার্ড ফর্ম হচ্ছে ডিআরআইভিএন। দ্য বল ইজ ড্রিভেন অ্যান্ড সিঙ্গেল ইজ টেকেন। এই দেখো দ্য বল ইজ ড্রিভেন অ্যান্ড সিঙ্গেল ইজ টেকেন, আর বাই দ্য ব্যাটসম্যান তারা কিন্তু বলছে না, বলার দরকার হয় না, উইদাউট এজেন্ট এখানে তারা বলে দিচ্ছে ড্রিভেন অ্যান্ড সিঙ্গেল টেকেন, তার মানে দ্য বল ইজ ড্রিভেন অ্যান্ড সিঙ্গেল ইজ টেকেন। দেখো খুব সুন্দরভাবে তারা কি করলো, এইটাকে অ্যাভয়েড করলো, দ্য বল ইজটাকে অ্যাভয়েড করলো, আবার কি করলো, এইখানে এই ইজটাকে তারা কিন্তু অ্যাভয়েড করলো, তারা কি বলে দিল, ড্রিভেন অ্যান্ড সিঙ্গেল টেকেন, তার মানে দ্য বল ইজ ড্রিভেন অ্যান্ড সিঙ্গেল ইজ টেকেন। সুতরাং খুব সুন্দরভাবে গ্রামারকে অ্যাভয়েড করে তারা কিন্তু ওই কমিউনিকেটিভ ইংলিশ বলো, স্পোকেন ইংলিশে বলো, তারা কিন্তু বলছে বা বলা যাচ্ছে। সুতরাং এইভাবে কিন্তু আমরা ইংলিশ বলতে পারি, গ্রামারকে সুন্দরভাবে অ্যাভয়েড করে। তাহলে আমাদের বুঝতে পারলাম এখানে কি, এখানে এই কথাটির অর্থ হলো কি, জেরক্স ডান হিয়ার মানে হচ্ছে জেরক্স ইজ ডান হিয়ার, এখানে জেরক্স করানো হয়ে থাকে, এখানে মোবাইল সারানো হয়ে থাকে। সেম আমি যদি বলি এখানে মোবাইল সারানো হয়ে থাকে, কি লেখা থাকে দোকানগুলোতে, মোবাইল ইজ রিপেয়ার্ড, ভার্ব থ্রি, PAIRED, রিপেয়ার্ড, ভার্ব থ্রি। এবারে এখানে বললে হিয়ার বা মোবাইল ইজ রিপেয়ার্ড হিয়ার, তা অ্যাভয়েড করে কি, মোবাইল রিপেয়ার্ড হিয়ার। আবার কেউ কেউ বলে মোবাইল রিপেয়ারিং ডান হিয়ার, এখানে মোবাইল রিপেয়ারিং করা হয়, মোবাইল রিপেয়ারিং ডান হিয়ার। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমরা কিন্তু বলতে পারছি। সুতরাং গ্রামার অ্যাভয়েড করে আমরা কিন্তু এইভাবে বলতে পারি। সেই জন্যই এখানে গ্রামার অ্যাভয়েড করে, এখানে ইজকে অ্যাভয়েড করে ওরা কিন্তু ডান লিখেছে। ডান কেন লিখেছে না, প্যাসিভ ভয়েস ইউজ করেছে, ভার্ব থ্রি কিন্তু ইউজ করা হয়েছে, সেই জন্যই তারা জেরক্স ইজ ডানের পরিবর্তে কি বলে দিচ্ছে, জেরক্স ডান হিয়ার। আশা করছি সবাই বুঝতে পেরেছো, খুব সুন্দরভাবে বোঝানো গেল। পরে এই ধরনের ভিডিও আমি প্যাসিভ ভয়েসের উপরে, এই যে উইদাউট এজেন্ট কিভাবে কথা বলতে হয়, আমি তোমাদেরকে ভিডিও নিয়ে আসবো। আজকে আশা করি যারা বোঝালাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।